হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টু দ্য শর্মিষ্ঠা। আমি খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, হ্যাঁ এত দিনের প্রশ্নের উত্তর আমি দিতে চলে আসলাম। দিদি তোমার মুখে এত গ্লো কী করে হয়? দিদি তুমি কি ব্যবহার করো? তোমার মুখটা এত চকচক কেন করে, এত গ্লো কেন করে, মেকআপটা এত সুন্দর কি করে বসে যায়, কি কারণে মেকআপটা এত ভালোভাবে বসে যায়, এতক্ষণ কিভাবে স্টে করে। আজকে কিন্তু সেই সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখতেই পারছো কত গরম, তার উপর যদি আমার মুখে এত সুন্দর গ্লো রয়েছে, কিভাবে রয়েছে? এটা কিন্তু সবার মনের একটাই প্রশ্ন। তো চলো দেখি কিভাবে আমার গ্লোটা রয়েছে, কি প্রোডাক্ট ব্যবহার করছি, ব্যবহার করে এত সুন্দর গ্লো পাচ্ছি, সেটাও কিন্তু তোমাদেরকে লাইভ প্রুফ দেখতে হবে। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো, আমার সাথে দেখো, আমার পাশে দেখো, ভিডিওটা একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো, সেটাও কিন্তু আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো নিয়ে আসার, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। তোমরা তো প্রত্যেকেই জানো যে আমি কিন্তু ভিডিও শুরু করার আগে কিছু বেসিক কথা বলে থাকি, তাতে কিন্তু তোমাদের ব্যবহার করতে, প্রোডাক্টটা ব্যবহার করতে খুব বেশি সুবিধা হয়। তো মুখের গ্লো, মুখের গ্লো কীভাবে রয়েছে? গ্লোটা কিন্তু অ্যাকচুয়ালি ঘাম নয়, তেল নয়। এক একজনের ঘাম দেখে মনে হয় না মুখটা খুব চকচকে করছে, একজনের মনে হয় না মুখের মধ্যে তেল লাগিয়েছে তাই এত বেশি চকচকে করছে, আবার একজনের মনে হয় এই মাত্র হয়তো ফেসিয়াল করে এলো। মুখের গ্লোটা কিন্তু কিভাবে হয়, মুখের গ্লোটা কিভাবে হয়? তোমাদের মনে কি হয় যে মুখের ভেতর দিয়ে তেল বেরোয়? না, একদমই নয়। মুখের গ্লোটা এই কারণে হয়, আমাদের যদি ময়েশ্চারাইজারের লেভেলটা আমরা ধরে রাখতে পারি, আমাদের ফেসের হাইড্রেশনটাকে ধরে রাখতে পারি, তাহলেই তোমরা সব সময় পাবে ফেসিয়ালের মতো একটা চকচকে গ্লো। তো আমরা ভাই মধ্যবিত্ত বাড়ির লোক, আমাদের কাছে অত টাকা নেই কারি এই প্রোডাক্ট ছাড়বো ওই প্রোডাক্ট ব্যবহার করব। আমি কিছু কম বাজেটের মধ্যে তোমাদেরকে আজকে যে প্রোডাক্টটা দেখাবো, যেটা আমি ব্যবহার করছি 21 দিন ধরে, সেই প্রোডাক্টটা তোমরাও ব্যবহার করতে পারো। আমার মতনই স্কিন পেয়ে যাবে চকচকে অ্যান্ড গ্লোয়িং একটা স্কিন। তার জন্য তোমাদেরকে ব্যবহার করতে হবে পিলগ্রিমের 200% হাইড্রোলিক অ্যাসিড ফেস সিরাম। তো এটার কন্টেনারটা ফার্স্টে দেখে নাও, ভীষণই ছোটসা একটা কিউট টু কিউট আমার কন্টেনারটা লাগে, আমার ভীষণ পছন্দের এই কন্টেনারটা। এটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে। এটা কিন্তু তোমরা যেটা দেখছো, আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা কভার, ভেতরের দিকে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবে। আমি তোমাদের কভার থেকেই সব প্রাইসগুলো বলে দিই। এটার প্রাইস আছে হলো 200 টাকা। এটা তোমরা কোথা দিয়ে পাবে? এটা কিন্তু কোরিয়ান কোম্পানির, কোরিয়ান ব্র্যান্ডেড প্রোডাক্ট। এখন খুবই ট্রেন্ডে চলছে কোরিয়ান কোম্পানি। আমি কোরিয়ান কোম্পানির কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করছি। যেগুলো ভালো না সেগুলো রিভিউ পাচ্ছ না, যেগুলো কিন্তু ভালো সেগুলো কিন্তু রিভিউ আমি দেওয়ার চেষ্টা করছি। এটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে। এটা কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রি, এর মধ্যে কোনো রকম কোনো স্মেল নেই, প্যারাবেন সালফেট সব কিছু ফ্রি। এটার মধ্যে কত ml আছে? এর মধ্যে আছে হলো 20 ml। আর এটার মধ্যে প্যারাবেন সালফেট সব রকম সব কিছু ফ্রি, যেটা আমাদের স্কিনে সাইড এফেক্ট করতে সাহায্য করে। তো কন্টেনারটাকে খুললাম, খুললে পেয়ে যাবে একটা ছোটসা ড্রপার, যেটা হলো সেই বাচ্চাদের ওষুধ খাওয়ায় না, ওরম টাইপের কি দেখতে, এরকমভাবে ড্রপারটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া কিন্তু এটা কাঁচের, এটা খুবই সাবধানে রাখতে হবে। তাছাড়া এটা ট্রান্সপারেন্ট। আর তোমরা যদি ভালো করে দেখো তো প্রোডাক্ট বলতে গেলে পুরোটাই শেষ, আর একটুখানি পড়ে আছে, খুবই কাছ থেকে একটুখানি প্রোডাক্ট পড়ে আছে, কারণ আমি প্রচুর এটাকে ব্যবহার করেছি। আর এটা কিন্তু যেটা আমি তোমাদেরকে বলতে চাইছিলাম, এটা কিন্তু কাঁচের, এটা কিন্তু তোমাকে খুবই সাবধানে রাখতে হবে। শুধুমাত্র এটা কাঁচের বলে নয়, এই ড্রপারটাও কিন্তু পুরোটাই কাঁচের, তো এটা সাবধানে রাখাটা খুবই দরকার। এবার যদি আমি বলি যে এটা কাঁচের বলে আমার পছন্দ না, তাহলে হাজার লোকে কমেন্ট করতে চলে আসবে, দিদি সিরাম সবসময় কাঁচের বোতলে রাখাটা দরকার। কিন্তু আমার মতো মেয়ের কাছে কাঁচের বোতল রাখা মানে অসম্ভব ব্যাপার। তোমরা বিশ্বাস করবে না, আমি 800-900 টাকা দামে 2টো ফাউন্ডেশন ভেঙেছি। আর কি ভেঙেছি বলছি, একটা সিরাম ভেঙেছি, একটা হেয়ার সিরাম ভেঙেছি, একটা মুখের সিরাম ভেঙে ফেলেছি। আজ পর্যন্ত মানে হাত দিয়ে পড়লো না কারোর, বেঁচে যায়, আমারটা পুরো ভেঙে যায়। মানে তখন খুবই কষ্ট লাগে, কারণ অনেক পয়সা দিয়ে কেনা, তার উপর আবার ব্যবহার না করে যদি ভেঙে যায় তাহলে ভাবো। সেই কারণে আমার কাঁচের বোতল খুব একটা পছন্দ না। এতে নিয়ে এবার অনেকে মন্তব্য করতে চলে আসবে, সেই কারণে আমি বলে দিলাম আমার কি কারণে কাঁচের বোতল পছন্দ না। এই প্রোডাক্টটা কিন্তু খুবই থিক, মানে অনেকটা ভারী প্রোডাক্ট, পুরো লাইটলি প্রোডাক্ট কিন্তু নয়। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটুখানি কিন্তু ভারী আছে প্রোডাক্টটা। জাস্ট তোমাদের 1 ফোঁটা লাগবে ফুল ফেসে কিন্তু ব্যবহার করতে, তোমাদের মাত্র লাগবে 1 ফোঁটা। এটা ব্যবহার করলে ফেসে কি কি কাজ হবে
ফেসের ময়শ্চারাইজার লেভেলটাকে ধরে রাখতে সাহায্য করবে। তাছাড়া কিন্তু মুখের মধ্যে যে আমাদের যে এক্সট্রা অয়েলটা থাকে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। মুখের মধ্যে যদি কোনো থেকে থাকে ডার্ক স্পট বা পিগমেন্টেশনের প্রবলেম, সেটাতে কিন্তু রিকভার করতে সাহায্য করবে। তাছাড়া কিন্তু চোখের নিচে যদি তোমাদের ডার্ক সার্কেল পড়ে গিয়ে থাকে সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। লিপটা যদি ড্রাই হয়ে গিয়ে থাকে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। এটা অ্যাপ্লিকেশন করে কিন্তু তোমরা মেকআপও করতে পারো। মেকআপের বেসটা থাকবে অনেকক্ষণ স্টে এবং অনেকটা ভালো। কিন্তু আমার মনে হয় তোমরা যদি এটা ব্যবহার করে থাকো তাহলে আমার মতো 2 টাইম ব্যবহার করো। একটা হলো সকালবেলা মর্নিংয়ে ওঠে এটা অ্যাপ্লিকেশন করে কিছুক্ষণ ওয়েট করে তারপর সানস্ক্রিন ব্যবহার করে নিতে পারো। এতে কিন্তু ফেসের ময়শ্চারাইজার লেভেলটাকে ধরে রাখতে সাহায্য করবে এবং সারাদিন কিন্তু তোমাদের ফেসের মধ্যে একটা মিষ্টি গ্লো প্রোভাইড করবে। তাছাড়া কিন্তু ঘামের সংখ্যাটাও কমিয়ে দেবে। এরপরে যদি তোমরা এটা রাত্রে ব্যবহার করে শুয়ে পড়ো তাহলে ভাবো তোমাদের স্কিনে কত কাজ হবে। কারণ এর মধ্যে আছে 2% হাইড্রোলিক অ্যাসিড। হাইড্রোলিক অ্যাসিডের বিষয়ে যারা জানো না তাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। হাইড্রোলিক অ্যাসিড হলো আমাদের ফেসে যদি কোনো ডার্ক স্পটের সমস্যা থাকে, পিগমেন্টেশনের সমস্যা থাকে, তাছাড়া কিন্তু মুখের মধ্যে কোনো গ্লো নেই, মুখটা পুরো ম্যাট ফিনিশ এসে গেছে, সেটা কিন্তু রিকভার করতে সাহায্য করে। এই সিরামটা আমার ভীষণই পছন্দের একটা সিরাম। এতদিন হয়তো আমি অনেক রকম ফেস সিরাম ব্যবহার করেছি, কিন্তু কোরিয়ান ব্র্যান্ডের কিন্তু এই সিরামটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি এবং ব্যবহার করে এতটা ভালো ফিডব্যাক পেয়েছি না যে বলার বাইরে। আমার ফেসে কিন্তু অনেক সমস্যা চলছিল, কারণ আমার চোখের নিচে ডার্ক সার্কেলের একটু সমস্যা চলছিল, মুখটা একটু ডার্ক হয়ে গেছিলো, অনেক কারণ আছে সেই পেছনে। তো সেই কারণে কিন্তু আমি একটা ভালো কোনো সিরাম খুঁজছিলাম যেটা আমি ব্যবহার করে স্যাটিসফাই হব এই গরমে, এই বর্ষাতে। তো সেইটার জন্য আমি ব্যবহার করছিলাম। কিন্তু ক্রিমের এই 2% হাইড্রোলিক অ্যাসিড এই সিরামটা আমি ব্যবহার করছিলাম। ব্যবহার করে আমি যতটুকু তোমাদেরকে বললাম যে আমার ফেসে কিন্তু অনেক রকম কাজ করেছে। আমার ওপেন পোজের সমস্যা থেকে আমাকে রিকভার করেছে, আমার ফেসের মধ্যে একটা মিষ্টি গ্লো নিয়ে এসছে। তাছাড়া কিন্তু আমার মুখে যে ডার্ক স্পটের সমস্যাগুলো এসেছিলো সেটা কিন্তু রিডিউস করতেও সাহায্য করেছে। এটা তোমরা ঠোঁটেও ব্যবহার করতে পারো। যদি তোমাদের ঠোঁট হয়ে থাকে কালো তাহলে কিন্তু সেটা থেকেও রিকভার করতেও সাহায্য করবে। আর এই সিরামটা দেখতে একটু ভারী লাগলে তোমাদের হয়তো মনে হতে পারে দিদির অ্যাপ্লিকেশন করলে হয়তো অনেকটা চ্যাপচ্যাপে লাগবে। একদমই চ্যাপচ্যাপে লাগবে না, ব্যবহার করে দেখতে পারো, ভীষণই স্যাটিসফাই হবে, ভীষণ ভালো কাজও হবে। আমার কথা যদি শুনে থাকো তোমরা 11 বছর বয়স থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছা তোমরা ততদিন ব্যবহার করতে পারো। ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারো। স্কিনের গ্লোটাকে ধরে রাখতে চাইলে তোমাদের কিন্তু ডেফিনেটলি এটাকে একবার ব্যবহার করে দেখতে হবে। ভীষণই স্যাটিসফাই হবে। যাদের মুখে গ্লো চলে গেছে তারা তাড়াতাড়ি যাও এবং পারচেস করে ট্রাই করে দেখো। আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না যে তোমাদের কতটা বেশি কাজে লাগলো। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে ব্যবহার করছি। ব্যবহার করার পরে রেজাল্টটা কিন্তু তোমাদেরকে ইনস্ট্যান্টলি দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছিলাম। সিরাম ব্যবহার করার আগে দুটো কথা মাথায় রাখবে। প্রথমত কিন্তু তোমরা কোনোভাবে ভেজা মুখে সিরাম অ্যাপ্লিকেশন করবে না। দ্বিতীয়ত ফেস ওয়াশ করার সঙ্গে সঙ্গে কিন্তু সিরাম অ্যাপ্লিকেশন করবে না, একটু সময় নেবে। সিরাম কিন্তু কোনোভাবে ময়লা মুখে অ্যাপ্লিকেশন করবে না। মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিনিং করে নেবে, তারপরে কিন্তু তোমরা এটা ড্রপ অনুযায়ী দিতে পারো। আমি তোমাদেরকে 3 ড্রপ দিয়ে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। যদি তোমরা এটা নাইটে ব্যবহার করে থাকো তাহলে ডেফিনেটলি 3টে ড্রপই দেবে, আর যদি তোমরা মর্নিংয়ে এটা ব্যবহার করে থাকো তাহলে একটা ড্রপই এনাফ। আর গ্লোটা তো তোমাদের চোখের সামনে, এক্সট্রা করে বলার তো কিছুই নেই, দুর্দান্ত একটা গ্লো প্রোভাইড করছিল। তাছাড়া কিন্তু মুখটা একদম চকচকে একটা এফেক্ট দিচ্ছিল। রাত্রেবেলা যদি বেশি করে অ্যাপ্লিকেশন করে রাখতে পারো না, মর্নিংয়ের রেজাল্টটা অনেকটা ভালো পাবে। আমি কিন্তু সিরাম ঠোঁটেও অ্যাপ্লিকেশন করি। হ্যাঁ, দেখে হয়তো তোমাদের হাস্যকর মনে হতে পারে, আমি ঠোঁটে যেমন প্রাইমারও ব্যবহার করি তেমন কিন্তু ঠোঁটের ওপর আমি সিরামও ব্যবহার করি। তে ঠোঁটটাও অনেকটা ডিহাইড্রেটেড থাকে এবং ঠোঁটের মধ্যে কোনো ডার্ক স্পটের সমস্যা থাকলে সেটা থেকেও রিকভার করে দিতে পারে। ফেসের মধ্যে দেখো জাস্ট 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ফেসের মধ্যে কত সুন্দর অ্যাবজর্ব হয়ে গেছে আর কত মিষ্টি একটা গ্লো প্রোভাইড করছে। আমি আশা করব তোমরা দেখে বুঝতেই পেরে গেছো এই সিরামটা কতটা ভালো স্কিনের জন্য। তাড়াতাড়ি যাও এবং পারচেস করে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কতটা বেশি কাজে লাগলো। যদি আমার কোথাও বলতে ভুল হয় বা বোঝাতে ভুল হয় বা তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগে যেমন ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার ছোট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।